দেখো এই অঙ্কটা সলভ করার জন্য তুমি কি করবে, এই অঙ্কটা সলভ করতে গেলে তোমাকে এই যে ফ্যাক্টোরিয়াল এই নোটেশনটা জানতে হবে। তুমি জানো কি, ধরো আমি যদি উদাহরণ হিসেবে 5 ফ্যাক্টোরিয়াল নিই, এটা মানে হচ্ছে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। তার মানে তোমার এগুলো গুণ করলে পেয়ে যাবে 5 4 20, 3 গুণ 60, 2 120। এভাবে তুমি ফ্যাক্টোরিয়ালটা পাবে। তাহলে এখানে কে যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা দেখো 1 থেকে 19 পর্যন্ত পৃথক পৃথকভাবে ফ্যাক্টোরিয়ালগুলো করে যোগ করতে হবে। দিয়ে যোগ করার পর যে সংখ্যাটা হবে তার লাস্ট ডিজিটটা কত, আমরা কি যোগ করব না, কি করব? তুমি দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, সিম্পল ব্যাপার। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 গুণিত 1 মানে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 গুণিত 2 গুণিত 1 মানে 6, ঠিক না? 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 মানে 24। এরপরে মজাটা দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 5 গুণিত 4 মানে 20। এরপরে তুমি যাই গুণ করো দেখো লাস্ট শূন্য আসবেই। এরপরে তুমি 6 নাও, 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 গুণিত 5 30, শূন্য চলে আসছে। তার মানে দেখো 4-এর পর থেকে 19 পর্যন্ত যাই ফ্যাক্টোরিয়াল করো না কেন তোমার একটা শূন্য চলে আসবে। তার মানে তার লাস্ট ডিজিটটা সবসময় শূন্য চলে আসবে। তাহলে এই দিকটা মানে 5-এর পর থেকে লাস্ট ডিজিট সবসময় শূন্য। তাহলে 1 থেকে 4 ডিজিটের যে সংখ্যাটা পেয়েছি তাদের যোগটা করলে কত হচ্ছে, 24 6 30 32 1 33। তাহলে লাস্ট ডিজিট কত, 3। এত সহজে তুমি অঙ্কটাকে করে নিতে পারবে, ঠিক আছে না?